সবাই আনন্দ করতেছে, এই আনন্দ যাতে বজায় থাকে আমি সেই দোয়াই আল্লাহর কাছে করি। আজকে থেকে তো তাদের কাজের পালা এবং মানুষকে যে ওয়াদা দিয়েছে এই ওয়াদা রাখার পালা। মানুষ যে দোষগুলো বলে, বিশেষ করে চাঁদাবাজি, মাদক, টাকা খেয়ে একজন একজনের পক্ষ নেওয়া, এই তিনটা জিনিস যদি সমাজ থেকে চলে যায় আমার কাছে মনে হয় যে 95% অন্যায় কমে যাবে। আর এখন দেশের যে উন্নয়ন, বড় প্রকল্পের নামে যে দুর্নীতি, এই দুর্নীতি যদি কমায় আনা যায় তাহলে বাংলাদেশ খুব দ্রুতই এগিয়ে যাবে, এটা আমি মনে করি। কথা বলতে পারি নাই, আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা যে দেশের নাগরিক, সেই দেশের নাগরিক হিসাবে আমরা কথা বলার ওই স্বাধীনতাটুকু আমরা পাই নাই। অতীতে আমরা 16 বছর আমরা অনেক অত্যাচার সহ্য করেছি। জেলখানায়, অসংখ্যবার জেলখানায় গিয়েছি এবং জেল কেটেছি, মামলা হামলার শিকারও হয়েছি। আমাদের এই সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এই সেম কাজটা তারেক রহমান সাহেবের দিয়ে হবে না। যেগুলা প্রতিশ্রুতি দিয়েছে তারেক রহমান সাহেব, এগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। আপনারা দেখেছেন কি সুন্দর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে লাইন ধরে সারিবদ্ধভাবে ভোট দিয়েছে। তো জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে প্রধানমন্ত্রী, আর উনি গিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা ছিল ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী। এটার মধ্যেই তফাৎটা আপনারা বুঝে নিয়েন। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে প্রচুর পরিমাণ নকল পাবলিশড হচ্ছে। নকলের জন্য অনেক মেধাবীরা তাদের ন্যায্য সম্মানটা বা ন্যায্য নাম্বারটা পাচ্ছে না। আবার অনেক সময় খাতার মূল্যায়নটা ঠিকমতো হচ্ছে না। আবার পুনঃনিরীক্ষণ যে আমরা করছি সেটার অনেক সময় ঠিকভাবে মূল্যায়ন কিন্তু তারা করতে পারছে না। অনেক শিক্ষক ঠিকভাবে দেখছে না, ওই যে আমরা টাকাটা জমা দিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতেছি সেটাও ঠিকমতো হচ্ছে না। তো আমরা চাই যে আমাদের অবশ্যই নকলটা প্রতিরোধ হোক। অ্যান্ড জানি না কে শিক্ষামন্ত্রী হবেন, বা তার কাছে অনুরোধ অবভিয়াসলি মেধার যেন মূল্যায়ন করা হয়। আমরা হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সপ্তম পুরুষের এই বংশধরের রুহানি সন্তান। আমাদের যিনি আজকে রিকশার প্রতীক, 11 দলীয় রিকশার প্রতীক হয়েছেন, যিনি পীরজাদা হানজালা সাহেব, 28 বছর বয়সে তিনি আজকে সংসদে গিয়েছেন। তিনি এই নির্বাচন হওয়ার আগে তিনি একটা মাস সময় পেয়েছেন। তিনি এর আগেও জুলাই বিপ্লবের পরে আমাদের শিবচরের ভেতরে মূর্তির শহরকে তিনি ভেঙে তছনছ করে দিয়েছেন এবং তিনি মাদকের বিরুদ্ধে এরকমভাবে সংগ্রাম করেছেন। রাত দিন 24 ঘন্টা মাদকরা তাকে দেখলে রাস্তা পালিয়ে অন্যদিকে চলে গেছে এবং যত টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং যারা বাবাখোর তাকে দেখলে ভয় পায়। তারেক রহমান উনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতেছেন। রিক্সা চালক থেকে শুরু করে আপনার প্রত্যেকটা নাগরিক যেন সারা বাংলাদেশে তাদের স্বাধীনতা মত প্রকাশ করতে পারে, তাদের অধিকারকে তারা যেন অধিকারে তারা দায়িত্ব পালন করতে পারে, তাদের অধিকার যেন হরণ করে না নিতে পারে। দেশের যারা দুর্নীতিতে লিপ্ত থাকবে তাদেরকে যেন কঠোর হস্তে তারা দমন করতে পারে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন সারা বাংলাদেশটা যেন এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশটা গড়তে পারেন। সংসদ ভবনের চতুর্পাশে হাজার হাজার লোক এসেছে, শুধু আমি না, সবাই আনন্দ করতেছে। এই আনন্দ যাতে বজায় থাকে আমি সেই দোয়াই আল্লাহর কাছে করি। আমি তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করার জন্যে, তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। আমি শুধু বগুড়ার থেকে এসেছি। আমি তারেক জিয়ার কাছে একটাই অনুরোধ রাখতে চাই, সারা বাংলাদেশে একটা করে মাদক নিয়ন্ত্রণ সেন্টার খুলতে হবে, তাহলে চাঁদাবাজ এমনিতে বন্ধ হয়ে যাবে, বাবাখোর এমনি বন্ধ হয়ে যাবে। কেননা সারা দেশে যত চাঁদাবাজি হয় নেশাখোরের মাধ্যমেই হয়। অতএব আর সর্বপ্রথমেই আপনি প্রতিটা দৃষ্টিকে একটা করে মাদক নিয়ন্ত্রণ অফিস করবেন, সেন্টার করবেন, তাহলে আল্লাহর রহমতে আপনি আর একটা কথা বলতে চাই আপনাকে, 18 কোটি মানুষ আপনার সঙ্গে আছে। আপনার দলের লোক, সে মন্ত্রী হোক আর এমপি হোক, আপনার কানে যখনই আসবে সে দুর্নীতি করতেছে, আপনার সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দেবেন। কেননা এই দেশের 18 কোটি মানুষ আপনার সঙ্গে আছে, আপনার ভয় নাই। আসসালামু আলাইকুম।